হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজকর্মে একদম কোমর বেঁধে লেগে পড়েছি। আর সকালে আজকে যেহেতু রবিবার যোগা ক্লাস আছে, তাই জন্য আগে ভাবছি যে বোতলে জলগুলো আগে ভরে নিই। তো একটু শুয়ে রয়েছে, এখনও কিছুটা সময় আছে। তো এই কাজগুলো করে নিয়ে তারপরে বোজোকে ঘুম থেকে ডেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে দুটো বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিলাম যোগা ক্লাসে। তো এবার যে সংসারের কাজগুলো থাকে প্রতিদিনের, সেগুলো এবার টুকটুক করে সেরে ফেলি। আসলে কি জানো তো, দৈনন্দিন জীবনে যেভাবে সংসারের প্রতিটা কাজ আমি গুছিয়ে রাখি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো প্রতিদিন তো এই কাজগুলো করতেই হয়, একটু ডাস্টিংয়ের কাজ না করলেই নয়তো ধুলো পড়ে। তোমাদের সাথে তো শেয়ার করি যে খুব নিচের ঘরটায় আমাদের ধুলো পড়ে, সেই জন্য একটু সব কিছু মুছে টুছে নিলে পরে দেখতে বেশ ভালো লাগে। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঘর বাড়ি, ততটা দেখবি কাজবাজ করার এনার্জিটাও বেশ পাওয়া যায়। সেই জন্য সকাল সকাল উঠে আগে এই ঘর পরিষ্কার করা, ঘর গোছানো, জামা কাপড় কাচা, এইসব কাজগুলোকে আগে গুছিয়ে নিই, যাতে সব জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। আর সারাদিন যে কাজ করার এনার্জিটা সঞ্চয় করতে পারি বেশ ভালোভাবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেছি, বেশ সকাল সকাল ঘুম থেকে উঠলে পারে না, কাজ করারও এনার্জিটা বেশ ভালো থাকে। আর যেদিন করে বোঝোর স্কুল থাকে না বা সকালবেলা অতটা চাপ থাকে না, একটু দেরি করে ঘুম থেকে উঠি, সেদিন যেন শরীরের মধ্যে একটা কুড়েমি লেগে থাকে, কাজ করতে কিছু ইচ্ছা করছে না, শরীরটা কীরকম ম্যাচ করছে, কীরকম একটা অনুভূতি হয় যেন। কিন্তু যেদিন সকাল সকাল উঠে কাজকর্ম করি, সেদিন বেশ কাজ করার এনার্জি পাই। আর যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে, ততটা তো সব কিছু দেখতেও বেশি ভালো লাগবে, আর এনার্জিটাও বেশ ভালোভাবে সঞ্চয় করতে পারবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আটাটা মেখে রেখে দিলাম। এবার আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, তো সেগুলো তো এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সব মুখের সামনে না দিলে করে কেউ খাবে না, ওরকমই পড়ে থাকবে আর নষ্ট হবে। তাই ভাবছি না, এখন একটু হাতটা ফাঁকা আছে, তাড়াতাড়ি করে খোসাগুলো ছাড়িয়ে বাদামগুলো মুখের সামনে দিয়েই দিই, নয়তো তো এরকম পড়ে থাকবে। তো মনোজ ঘরে রয়েছে, তো ভাবলাম ওকে আগে বাদামগুলো দিয়ে দিই। আর বোঝুকে আজকে দেওয়া হয়নি, ও তো উঠেই দুটো বিস্কুট খেয়ে চলে গেছে যোগা ক্লাসে। তো আমি বললাম ঠিক আছে, যোগা ক্লাস থেকে আয়, তারপরে বাদামগুলো খাস। তো এদিকে আমার বাদাম নিয়ে নিয়েছি কটা, আর এদিকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ওকে দিয়ে নিয়ে এবার তারপরে পরের কাজগুলো আবার সেরে ফেলি। ওদিকে আটাটা মেখে রেখে দিয়েছি, আর এখন রুটির সাথে খাওয়ার জন্য তরকারিটা বসিয়ে দিয়েছি। একটু আলু আর ডিম দিয়ে একটা তরকারি করে নেব। এই তরকারিটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। তো প্রতিদিন করি না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করার চেষ্টা করি। প্রতিদিন করলে আবার একঘেয়েমি লেগে যাবে, যতই ভালো লাগুক। আমাদের বাড়িতে আবার কি হয় জানো তো, যে জিনিসটা যতই ভালো লাগুক প্রতিদিন কিন্তু কেউ খাবে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে পারে, তাহলে পারে সবাই খাবে। এই সমস্যাটা হয়তো আমার মতন অনেকেরই আছে, কিন্তু এক একজন আছে জানো তো, যেটা ভালোবাসে সেটা সবসময় পাতে পড়লেও কোনো অসুবিধা নেই, ঠিক খেয়ে নেবে। তো কিন্তু কিছু কিছু মানুষ আছে, যতই ভালো লাগুক সেই জিনিসটা ডেলি হলে পরে একটা একঘেয়েমি লেগে যায়। তাই সেই জিনিসটার একঘেয়েমি হয়ে গেলে পরে আর ভালো লাগে না। সেই জিনিসটা হয় আমাদের বাড়িতে। তো এদিকে দেখো, জামা কাপড়গুলো সব কেচে নিয়ে আসলাম ছাদে, সব মেলা হয়ে গেছে। এবার ওপরের ঘরটা তো এই বিছানার অবস্থা হয়ে থাকে, আমার আর বিকেলের দিকে এসে গোছানো হয় না, ওঠাই হয় না বেশি। না, উপর নিচ করতে আমার একটুও ভালো লাগে না। তো দুপুরবেলা মনে শোয়, আবার এসে রাত্রেবেলা শোয়ও ওর মতন করে, যেমনভাবে থাকে। তো আমি সকালবেলা যখন উঠি তখন একেবারে ঘর পরিষ্কার করে রেখে দিয়ে যাই। তো এই যে হয়ে গেছে বিছানাটা গোছানোর। এবার বিছানাটা একটু ঝাড় দিয়ে নিয়ে, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার নিচে যাব। ওদিকে জল খাবারটা আবার সবাইকে দিতেও হবে, খেতে দিতে হবে, এইসব কাজগুলো রয়েছে। তো বোঝো এদিকে আসার প্রায় টাইম হয়ে গেছে। তো দেখো, সব সকালের কাজকর্ম সব মিটিয়ে বোঝো যোগা ক্লাস থেকে আসলো, তাকে খাইয়ে সব কিছু করে এখন আবার দুপুরে রান্না নিয়ে তোমাদের সামনে ফিরে আসলাম। এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর পাশে দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়েছি। অনেক দিন মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয় না, তা ভাবলাম আজকে একটু পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করব। তো বাঁধাকপির সাথে বেশ ভালোই লাগবে খেতে। তো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম একেবারে। আর এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়ে ডালটা এদিকে ফোড়ন দিয়ে নিলাম। আজকে মনোজ গেছিলো বাজারে, তো বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসছে। একদম
মানে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ নিয়ে এসছে। একদম ছোট হলেও এই ট্যাংরাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে আর একটু সাইজটা বড় হলে পরে মাছটা বেশ ভালোভাবে পাওয়া যায়। দেখো না একদম ছোট ছোট, সে মনে হয় এদের দুই একটার তো একেবারে ষষ্ঠী পুজো হয়েছে কিনা সন্দেহ, সে এত ছোট ছোট মাছগুলো। তো সেগুলো তো আর ভেজে করলে পরে আর মাছের কিছু পাওয়াই যাবে না, তাই একেবারে মশলা মাখিয়ে কাঁচাই রান্না করব। তো এই দেখো মশলা মাখিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ব্যাস বসিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছটা সে মানে নরম হয়ে গেলে পরে তারপরে একটু ধনেপাতা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। ব্যাস দেখো মোটামুটি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নিলে পরেই হয়ে যায়। আর এই মাছ তো বোঝো একদম খেতেই পারবে না, মানে যেহেতু মাছের পরিমাণ খুবই কম, তাই জন্য পমফ্রেট মাছ নিয়ে এসেছিলো, ওটা ওর জন্য করে দিয়েছি। আর এখন আবার ফিরে আসলাম বিকেলবেলা, খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে তারপরে উঠে রেডি হয়ে নিয়েছি। আমি আর মনোজ যাবো একটু শপিং করতে। মাঝে মধ্যে একটু শপিং করলে মনটাও কিন্তু ভালোই হয়ে যায়। তো বোজোকে অনেকক্ষণ বললাম, ও ঘুমোচ্ছিল, বিকেলের দিকেই ঘুমিয়েছে জানো তো, খুব দেরি করে ঘুমিয়েছে। তাই দেখো শুয়ে রয়েছে, অনেকক্ষণ বললাম সেই কিছুতেই গেল না। তো আমি আর মনোজই বেরিয়েছি। তো ব্যান্ডেলেই এসছি, ট্রেন্ডসে এসছি। এসে দেখো আমার এই সোয়েটারগুলো এত ভালো লেগেছে। আমি না এটা ফোনে দেখেছিলাম একজনকে, মানে কালারটা অন্য দেখেছিলাম, তো আমি একটা স্ক্রিনশট তুলে এনে দোকানে মানে মলে দেখিয়েছি। তো ওরা বললো হ্যাঁ আছে। তো দেখো দুটো কালারই সুন্দর আর দুটোর ডিজাইনও মানে আলাদা আলাদা, বেশ ভালো লেগেছে। তো কোনটা নিলাম সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বাড়ি গিয়ে। দুটোই বেশ আমার পছন্দ হয়েছে। এবার মনোজকে দেখাবো কোনটা বেশি ভালো লাগছে, ও যেটা বলবে সেটাই নেব। তো ওদিকে কেনাকাটা করে মনোজেরও একটা প্যান্ট নিল, বোঝার জন্য একটা গেঞ্জি নিলাম, নিয়ে চলে এসেছি। আর দেখো না এসে দেখছি ঘুম থেকে উঠে গেছে। আর বলছিল দুপুরবেলা আমি না আজকে বিকেলে চিকেন ললিপপ খাবো, তাই জন্য আসার সময় ওর জন্য একটু চিকেন ললিপপ দুটো নিয়ে এসেছি। পেয়ে তো ভীষণ খুশি হয়েছে। এবার চলো কী কী শপিং করলাম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই দেখো এই সোয়েটারটা নিয়েছি, মনোজ বললো যে ব্লুটার থেকে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে। আর সামনেটা দেখো একটু ডিজাইন করা রয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। মানে আমি একদম মনের মতন অনেক দিন পর সোয়েটার পেলাম। নয়তো সোয়েটার সেই একই রকমের কার্ডিগান এই সেই একই রকমের ডিজাইন থাকে, তবে এটা একটু আলাদা, বেশ ভালো লেগেছে আমার। আর এই ট্রাউজারটা নিয়েছে মনোজ, ওর সব সময় যেখানেই যা কিনতে যাবে ট্রাউজারটা ওর এত পছন্দের জিনিস। আর এদিকে বোঝার জন্য একটা ব্লু কালারের গেঞ্জি কিনেছি। আসলে সামনে স্কুলে প্রোগ্রাম আছে, তো ব্লু কালারের ড্রেস পরে যেতে হবে। তো রয়েছে ঘরে, ওগুলো একটু পুরনো পুরনো হয়ে গেছে বলে একটা নিয়েই আসলাম বেরিয়েছি যখন। আর আমার জন্য দুটো সক্স নিয়েছি। ব্যাস এই হচ্ছে আজকের শপিং। বাড়ি ফিরে তারপরে বোঝোর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপরে পড়তে বসিয়েছি, কারণ হচ্ছে সামনে এক্সাম, তাই পড়তে একদম না বসালেই নয়, মানে বসাতেই হবে। একটা দিনও এখন মিস করা মানে হচ্ছে অনেকটা গ্যাপ হয়ে যাওয়া, তাই জন্য ঝটপট করে পড়তে বসিয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।